আজ এমন একটা বৈজ্ঞানিক রহস্যের কথা বলা যাক, যা কয়েক দশক ধরে সেরা বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছিল। এটা এমন এক ছোট্ট প্রাণীর গল্প, যার আকাশে ভেসে দাঁড়ানোটাকে একসময় পদার্থবিজ্ঞানের নিয়ম বিরুদ্ধ বলে ধরে নেওয়া হয়েছিল। ভাবুন একবার, প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরাই ধাঁধায় পড়েছিলেন। মানে তখনকার সেরা গণিতবিদ আর ইঞ্জিনিয়াররা রীতিমতো হিসেব কষে দেখিয়েছিলেন যে একটা মৌমাছির পক্ষে আকাশে ওড়াটা সম্ভবই না। কিন্তু আমরা তো রোজই দেখি মৌমাছিরা দিব্যে উড়ে বেড়াচ্ছে। শুধু তাই না, ওরা তো আবার পরাগ আর মধু নিয়ে অনেক দূরের পথও পাড়ি দেয়। তাহলে সেই পুরনো দিনের হিসাবের ভুলটা ঠিক কোথায় ছিল? আচ্ছা, চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। সবার আগে বুঝতে হবে কেন বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন যে মৌমাছির ওড়াটা অসম্ভব। আসল সমস্যাটা কিন্তু মৌমাছির শরীরে বা ডানায় ছিল না, ছিল আমাদের বোঝার পদ্ধতিতে। দেখুন, সমস্যাগুলো বেশ পরিষ্কার। ডানার তুলনায় শরীরটা বেশ বড় আর ভারী। তার উপর ওরা যখন মধু বা পরাগ নিয়ে ফেরে, তখন তো ওজন আরও বেড়ে যায়। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন মৌমাছির ডানা হয়তো বিমানের ডানার মতোই কাজ করে, মানে বাতাসকে নিচে ঠেলে দিয়ে শরীরকে ওপরে তোলে। কিন্তু সেই হিসাবে তো কোনো মতেই অঙ্ক মিলছিল না। আসল রহস্যটা কিন্তু মৌমাছির আকারে নয়, বরং এটা লুকিয়ে আছে তার ডানা ব্যবহারের এক অদ্ভুত আর একদম অন্যরকম একটা কৌশলের মধ্যে। মৌমাছির আসল গোপন অস্ত্র হল তার ডানার অবিশ্বাস্য গতি। একটা মৌমাছি প্রতি সেকেন্ডে প্রায় ২৩০ বার ডানা ঝাপটায়, ভাবা যায়? ওর আকারের একটা পতঙ্গের জন্য এই গতিটা কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি। এই তুলনাটা দেখুন, কি অবাক করার মতো। একটা ফলের মাছি, যা মৌমাছি চেয়ে প্রায় ৮০ গুণ ছোট, সেও কিনা সেকেন্ডে প্রায় ২০০ বার ডানা ঝাপটায়। সাধারণত তো নিয়ম হলো পতঙ্গ যত ছোট, ডানার গতি তত বেশি। কিন্তু মৌমাছি যেন সে নিয়মটাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ধাঁধার দ্বিতীয় অংশটা হলো ডানা ঝাপটানোর পরিধি। মৌমাছিরা খুব অল্প জায়গা জুড়ে ডানা নাড়ায়, মাত্র ৯০ ডিগ্রির মতো একটা কোণে। অন্য অনেক পতঙ্গ কিন্তু এর চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে ডানা ঝাপটায়। তাহলে প্রশ্ন হলো, এত কম জায়গায় এত দ্রুত ডানা ঝাপটে কি এমন জাদু হয়? আর এখানেই লুকিয়ে আছে আসল উত্তরটা। বিজ্ঞানীরা এই কৌশলটার নাম দিয়েছেন মিনি টর্নেডো এফেক্ট। এটা বিমানের অ্যারোডাইনামিক্স থেকে একেবারে আলাদা একটা ব্যাপার। সহজ করে বললে, মৌমাছি যখন ডানা ঝাপটায়, তখন ডানার ঠিক ওপরে বাতাসের একটা ছোট্ট ঘূর্ণি তৈরি হয়, একদম মিনি টর্নেডোর মতো। এই ঘূর্ণির ভেতরে বাতাসের চাপ খুব কমে যায়, আর এই কম চাপটাই মৌমাছিকে ওপরের দিকে টেনে তোলে। মানে ও বাতাসকে নিচে ঠেলে না, বরং নিজের ওপরে একরকম ভ্যাকিউম তৈরি করে ভেসে থাকে। আর এই ঘূর্ণিটা তৈরি হয় ডানার এক বিশেষ নড়াচড়ার জন্য। ডানাটা শুধু উপরে নিচে নামে না, এটা প্রথমে সামনে যায়, তারপর পট করে ঘুরে গিয়ে উল্টো হয়, আর তারপর পেছনে আসে। ওই যে দ্রুত ঘুরে যাওয়া, ওটাই হলো আসল কৌশল। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, ডানাগুলো কেমন একটা জটিল প্যাটার্নে ঘুরছে। আর ঠিক এই কারণে সেই মিনি টর্নেডো বা লিডিং এজ ভর্টেক্স তৈরি হয়, যা ডানার সাথে প্রায় আঠার মতো লেগে থাকে। এই শক্তিটাই কিন্তু ওকে বাতাসে ভাসিয়ে রাখে, এমনকি ভারী বোঝা নিয়েও। আমরা তো সবাই মৌমাছির গুনগুন শব্দটা চিনি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই পরিচিত শব্দটা আসে কোথা থেকে? এটা কি ওর গলার আওয়াজ, নাকি অন্য কিছু? অবাক করা ব্যাপার হলো, এই গুনগুন শব্দটাই হলো প্রতি সেকেন্ডে শত শত মিনি টর্নেডো তৈরি হওয়া আর ভেঙে যাওয়ার আওয়াজ।